একটা সময়ের কথা। এক ঘন সবুজ জঙ্গলে থাকত টুনটুনি নামের এক ছোট্ট পাখি। সে ছিল খুবই চঞ্চল আর কৌতূহলী। পাখিদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করত। সকালে রোদে উঠতেই টুনটুনি গাছের ডাল থেকে উড়ে বেড়াতো। পাতা নড়লে জিজ্ঞেস করত, এই পাতাটা কেন কাঁপলো? জল পড়ে গেলে বলতো, বৃষ্টি না হলে জল এলো কোথা থেকে? সবার বিরক্ত লাগলেও সে থামতো না। একদিন সে কাকমামার কাছে গেল। কাকমামা, তুমি তো অনেক জানো, বলো তো গাছেরা কথা বলে না কেন? কাক হাই দিয়ে বলতো, তুই আবার শুরু করলি? গাছ তো গাছই, কথা বলবে কেন? কিন্তু যদি কেউ কথা বলতে পারে, ওরে বাবারে, আমাকে ঘুমোতে দে টুনটুনি। হতাশ হয়ে টুনটুনি একা একা উড়ে চলল। সে একটা পুরনো মোটা গাছের পাশে বসল। হঠাৎ, তুমি জানতে চাও কেন গাছেরা কথা বলে না? টুনটুনি ভয় পেয়ে জট করে উড়ে উঠল। চোখ কষলে আবার তাকালো। সেই গাছ, কিন্তু তার চোখ মুখ আছে। গাছটা হাসছে। তো তুমি কি কথা বলতে পারো? হ্যাঁ, আমি গাছ দাদু। সবাই যখন ঘুমোয় আমি তখন জেগে থাকি। খুব কম পাখি আমার সঙ্গে কথা বলতে আসে। টুনটুনির মুখে চওড়া হাসি। আমি জানতে চাই সব কিছু। তুমি আমাকে শেখাবে? গাছ দাদু মাথা নাড়ল। তুমি যদি প্রতিদিন আসো, আমি তোমাকে শেখাবো। পাতার গল্প, বাতাসের গান, মাটির রহস্য, সব কিছু। পরদিন থেকেই টুনটুনি নিয়ম করে আসতে লাগলো। গাছ দাদু তাকে শেখালো পাতার ভেতরে কেমন করে রোদ জমে, পানি কিভাবে গাছের শিরায় ওঠে, মাটির নিচে থাকা শিকড় কিভাবে খাবার খোঁজে। টুনটুনির চোখ মুখ জ্বলে উঠত প্রতিদিন। আর কোনো পাখি এসব জানতই না। একদিন গাছ দাদু বললেন, তুমি শুধু কৌতূহলীই নয়, খুবই ধৈর্যশীল। আর এটাই সত্যিকার জ্ঞানীর লক্ষণ। সেই দিন থেকেই টুনটুনি শুধু নিজে শেখে না, অন্য ছোট পাখিদেরও শেখাতে শুরু করে। পাখিরা বলতো, টুনটুনি, তুমি এত কিছু জানো কি করে? টুনটুনি হাসতো, কারণ আমি প্রশ্ন করতে ভয় পাই না। শেষে জঙ্গলে সবাই বুঝলো, শেখার ইচ্ছা থাকলে গাছও কথা বলে।